আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা সকাল সকালে ধান সিদ্ধ করেছিলাম। তো ধান ছাদে দেওয়া হয়েছে শুকাতে। আজকে রোদও খুব সুন্দরভাবে উঠেছে। এই যে আমাদের ধান শুকাতে দেওয়া শেষে আজকে দুপুরে রান্না করব, তাই আম্মু ওখানে ধানের কাছে আছে আর আমি এদিকে বাড়িতে এসেছি রান্না করার জন্য। তো আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছের এগুলো ডিম নাকি কি আমি এগুলো চিনি না আসলে। তো পাঙ্গাস মাছের ভেতরে ছিল এগুলা, তো অনেক সুন্দর দেখতে লাগতেছিল। তো এগুলো আমি রেখে দিচ্ছিলাম, এগুলো ভেজে আমার মেয়েকে ভাত খাওয়াবো, তাই এখানে মাছের মাথাগুলো নিয়ে নিচ্ছি। আজকে ভুনা করব মাছ, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও যারা দেখতেছো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, আর অবশ্যই ভিডিওটা ফুল দেখে দিবা। তো এখন আমি মাছগুলোকে কড়ার ভিতরে দিয়ে সুন্দর করে মেখে নিব। আজকে মাছগুলোকে ভাজি করব না, আমি সোজা আজকে আমি মাছ ভাজি করব না, এরকম কাঁচাই রান্না করব। তো এর ভেতরে মশলাপাতি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে চুলার উপরে তুলে দিব, তাই রান্না হয়ে যাবে আর কি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাছ ভুনা করতে গেলে পেঁয়াজ কুচি তো লাগবেই, পেঁয়াজ কুচি না দিলে মাছ ভুনার কোনো স্বাদই পাওয়া যায় না মনে হয়। তো এখানে আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম সব মশলা, যেমন কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, গরম মশলা সব কিছু বেটে রেখেছিলাম। সেই মশলা বাটা এর উপরে দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি একটুখানি। জিরাটা দিলে একটু বাসনা হবে আর কি, একটু বেটেও দিয়েছি, আবার এমন করেও দিলাম একটু। তো এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই মাছগুলোকে সুন্দর করে আমি মেখে নিব। তো যারা আমার ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আগের থেকে। তো সবাই আমার পাশে থাকবা প্লিজ, আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ, সবার ভিডিও দেখে দিব। অনেক দিন আমি অফলাইন ছিলাম, আসলে অনেক প্রবলেম ছিল, তাই মেখে জাল করে নিয়েছি। এখন রান্না হয়ে গিয়েছে। এই যে একটু কাজের জন্য আর কি রান্নার ফুল ভিডিওটা দিতে পারি নাই। তো মাখানো শেষে আর চুলার উপরে দিয়ে জাল করে নিলে রান্না হয়ে যাবে। তো এই যে সুন্দর মাছ ভুনা হয়ে গিয়েছে, অনেক সুস্বাদু খেতে, অবশ্যই ট্রাই করে দেখবে। তো এখন আমার মেয়ে বায়না ধরেছে দই খাবে সে, তো তাই একটা ছোট্ট দইয়ের গ্লাস ছিল, সেটাই আমার মেয়েকে বের করে দিলাম। এই দই আমার নানার দোকানের দই, বসানো, অনেক মজা খেতে। দই খাওয়াই দিচ্ছি আমার মেয়েকে, সে দই খেতে অনেক পছন্দ করে। এখন আমরা আবার ছাদে চলে গিয়েছি আম্মুকে ডেকে আনতে ভাত খাওয়ার জন্য। তো আমার মেয়ে এদিকে ধানে পা দিচ্ছিল। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, চারপাশে সবুজে সবুজ, অনেক সুন্দর লাগছে। বাড়িতে এসে তার জন্য আলাদাভাবে মুরগি রান্না করা ছিল, তো সেটা দিয়ে সে ভাত খাচ্ছে। সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আরোহীর জন্য এমন করে মুরগির রাংটা আসলে এরকম করে রাখা হয়, কারণ ও এটা ধরে ধরে খেতে পারে, তার জন্য ও মাংস খেতে চায় না। এইটা দেখলে মজা করে খায় আর কি, তার জন্য এটা ওর জন্য রেখে দিয়েছিলাম। ও অনেক মজা করে খাচ্ছে, আপনারা দেখতেই পারছেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন আর লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।